দেশীয় রান্না খেতে কার না ভালো লাগে বলেন তো? আজকে আমি এরকমই একটি দেশীয় রান্না করব। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পলিস কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে যে আমি একটু রান্নাবান্না করব। অনেকদিন থেকে আমি বড় ভিডিও দিচ্ছি না। আর একটু সময়ও পাচ্ছি না। তাই একটু শর্ট ভিডিও দিচ্ছি। তো যাই হোক আজকে একটু দেশীয় রান্না করব। তার জন্য এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিচ্ছি। আমি এখানে একটা ইলিশ মাছ রান্না করব আলু দিয়ে। তো মাছগুলোকে এখন আমি ফ্রাই করে নিচ্ছি। এগুলো হচ্ছে ইলিশ মাছ। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আজকে এই দেশীয় রান্নাটা করব। আসলে রান্নাটা সবার কাছে একটা আর্ট। যে যেভাবে রান্না করে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবে রান্না করলেই হয়। এটা শেখার কোনো কিছুই নেই। তো যাই হোক এদিকে মাছগুলো ফ্রাই হতে থাকুক আর ওইদিকে আমি চুলায় আরেকটা ফ্রাই প্যানে ননস্টিক প্যানে আমি তরকিটা রান্না করব। যার জন্য আমি আগে থেকেই এখানে একটা পেঁয়াজ এখানে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে যে এখানে আমি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। টমেটোগুলো কুচি করে দেওয়ার কারণ হচ্ছে একটু লবণ দিয়ে দিব যেন নরম হয়ে যায়। নরম হয়ে গেলে তারপর মসলাগুলো এড করে দেব। তো এ পর্যায়ে আমি এখন এই টমেটোগুলোকে ঢেকে রেখে দিব। প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো যতক্ষণ পর্যন্ত টমেটোটা না গলে যাবে। তো ২-৩ মিনিট পর দেখলাম যে টমেটোগুলো গলে গিয়েছে। অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো আমি এখানে একটু সামান্য মসলা এড করে দিব। সেইজন্য একটু পানি দিয়ে দিয়েছি। আর ১ম এ এখন আমি হলুদ দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণ। আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণ। তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণ। এইটুকুই আমি আর কোনো মসলা এড করছি না। তো যাই হোক একটু কষিয়ে নিচ্ছি। আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা ওঠানোর পর দেখা গেল যে মসলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে আলু দিয়ে দিয়েছি। এই আলুগুলো হচ্ছে শীতের দিন বের হয়। এগুলো হচ্ছে গুল আলু, লাল বগুড়ার আলু। এগুলো খেতে খুবই মজা। তো যাই হোক এই আলুগুলি দিয়েই আমি এখন মাছটা রান্না করছি। তো আমি খুব ভালোভাবে এখন আলুগুলোকে কষিয়ে নিব। প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতো একদম চুলাটা লো হিটে করে। তো অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে অলরেডি। ভিডিওতে আপনাদেরকে পুরোটা দেখাতে পারি নাই। তো আমি দেখছি যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন যদি একটু ঝোল বেশি খেতে চান তাহলে একটু বেশি দিবেন। আর যদি নরমাল খেতে চান তাহলে একটু মানে যদি শুকনা হয় তাহলে একটু ঝোল কমিয়ে দিবেন। এভাবে করেই রান্না করলে দেখবেন যে আমাদের মানে দেশীয় যে রান্নাটা আলু, টমেটোর ঝোল সেটা খেতে খুবই টেস্টি হয়। তো এখন হচ্ছে যে বলক উঠে গিয়েছে। আমি এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিব এক করে। সবগুলো মাছ এক করে দিয়ে আমি প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতো আরো একটু জাল করে নেব। আর সবচেয়ে বেশি ভালো হয় এই আলুগুলো একটু চামচ দিয়ে উঠিয়ে যদি আমরা একটু ভেঙে নেই, তাহলে তরকারিটা একটু আঠালো হয়। গ্রেভি টাইপের হয় তাহলে খেতে আরো বেশি মজা লাগে। তো যাই হোক এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ৭ থেকে ৮ মিনিট ঢেকে রাখার পর আমি আবারও তরকারিটা দেখতে আসলাম। এখন এই পর্যায়ে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন কারণ এই তরকারিতে এই কাঁচামরিচ আর ধনিয়া পাতাটাই তরকারিটাকে অনেক বেশি টেস্ট করে ফেলে। তো যাই হোক আমি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন ফাইনালি এই তরকারিটা হয়ে গিয়েছে। তো আমি একটু পরেই এই তরকারিটা নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়।
এরকম তরকারি খেতে কার ভালো লাগে আমার কমেন্টে জানিয়ে দিবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।